যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতাই ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে। তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায়, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون। বিশ্বনবী যখন নতুন নবীর প্রচার শুরু হলো, তখন আগের যুগে যে আলেমগুলো ছিল, তৌরাতের আলেম, জবুরের আলেম, ইঞ্জিলের আলেম, আগের কিতাবের যেগুলো আলেম ছিল, রসুলকে এসে খুব প্রশ্ন করত এবং বিরক্ত করত। কোরআনে আছে, এত বিরক্ত করত যে যেন মাথা খারাপ হয়ে যাবে। তার মধ্যে একজন এসে যা আল হিবরু فسأل رسول الله صلى الله عليه وسلم هل تدري قدر الله। একজন আলিম এসে বলছেন, রে নবী মুহাম্মদ, তুমি বলো, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহর শক্তি কতটা, আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? বিশ্বনবী বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওরে আল্লাহর গোলাম, ওরে আলেমের দল, তুই শুনে নে, তুই জানিস কি না আমার কাছে তুই আল্লাহর ক্ষমতা শুনেলে কে এমন আছে আল্লাহর যেটা সম্মান সেই সম্মানটা দিতে পারবে, আল্লাহর ক্ষমতাটাকে ক্ষমতা হিসেবে বুঝে নিতে পারবে। কার এতটা ক্ষমতা আছে? তিনি এমন একজন সমস্ত জমিন, সাতবক জমিনকে একদম কাপড়ের মতো লেপটিয়ে নিয়ে এক হাতে ধরবেন এবং সাতবক আসমানকে আর একটা হাতে ধরবেন, আর দুইটি আসমান জমিনকে ধরে নিয়ে এইভাবে হিলাতে থাকবেন। আর তিনি বলবেন, লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে তোমরা, তোমাদের কে এমন আছো আজকের দিনের মালিককে? তিনি নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ হলেন সমস্ত মানুষের সবার কাছে একদম জবরদস্ত পাকড়নেওয়ালা, তার পাকার থেকে কেউ পালাতে পারবে না। হে হিবরির দল, তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমি নবী মুহাম্মদকে জিজ্ঞেস করছো, তুমি কি জানো না? তারপরে শুনে নাও, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন আল্লাহ তার ফেরেশতাকে বলবে, ইসরাফিল রে তুই সুর ফুঁকে দে, এখন আল্লাহর ক্ষমতাটা জমা রাখো, আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় রেখে দাও। ইসরাফিলের ক্ষমতাটা দেখো কেমন, সে তো আল্লাহর গোলাম মাত্র। আমার আল্লাহ যখনই বলবে ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে জমিনে তথা মধ্যখানে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। তার মানে একটা গাছ থাকবে না, একটা বাগান থাকবে না, খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না। সবগুলি একটা খোলার মতো হয়ে যাবে।
বুখারী শরীফে হাদিসে এসেছে, রুটির খোলা যেমন গোল হয়, ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো পরিণত হয়ে যাবে। সমস্ত মানুষ মাটি চাপা, একটা প্রাণী বেঁচে থাকবে না। আল্লাহ কালাম পাকে সূরা জুমার ভিতরে বলছেন, ইল্লা মানসা আল্লাহ। এইটাকে নিয়ে বিভিন্ন তাফসীর হয়েছে। ইল্লা মান শাআল্লাহ মানে আল্লাহ যাকে চাইবেন, তার মানে নিশ্চয়ই কেউ বেঁচে থাকবে। একজন বলেছেন ওটা যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে, ওই 8টা ফেরেশতা বেঁচে থাকবে। আর একজন মুফাসসির বলছেন না, 4টা ফেরেশতা বেঁচে থাকবে। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন বেঁচে থাকবে। আর একটা তাফসীরে এসেছে না, একজন বেঁচে থাকবে। সারা পৃথিবী সবাই বেহুশ হয়ে যাবে, একটা নবী মাত্র বেহুশ হবে না। ওই নবীটার নাম হচ্ছে মূসা। মূসা কোথায় থাকবে? আল্লাহর যে আরশ আছে, ওই আরশের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর দাঁড়িয়ে থাকবে। কেন আল্লাহ নবী মুসাকে দাঁড় করিয়ে রাখবেন? তাফসীরের মধ্যে লিখছেন, একদিন নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মুসা রে, পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখার মতো নয়। বড় আবদার করেছিলেন, আল্লাহ আমাকে তো বড় দেখতেই ইচ্ছা হচ্ছে। তখন তুর পাহাড়ে গায়, তুর পাহাড়ে যখন যায়, আল্লাহ নূরের তাজাল্লিতে মূসা বেহুশ হয়ে গেছিলেন। মূসার আল্লাহকে দেখলো না, শুধুমাত্র নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছিলেন। তাই আমার রব করবেন কি? সারা পৃথিবীকে বেহুশ করবে, মূসাকে হুঁশের ভিতরে রাখবে, কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে। এরপরে আমার আল্লাহ বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। যেটুকু কথা আপনাদেরকে বললাম একটু গোছিয়ে দিই। সুর করবায় কয়বার হবে? 2 বার। আবার এক এক হাদিসে এসেছে 3 বার, তবে 2 বারটাই বেশি সঠিক। প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর দ্বিতীয় সুর ফুঁকলে মাটি থেকে উঠবে। কিন্তু মাঝে একটা মজার কথা আপনাদেরকে শোনাই। এই সুরটা কখন ফোঁকা হবে? বিশ্বনবী কিয়ামতের আলামত অনেক বলেছেন, তার মধ্যে একটা বৃহত্তর আলামত শুনেলেন, পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। ব্যস্ততা বাড়বে, মানুষ খালি বলবে সময় নেই, চললাম, সময় নেই, দাঁড়ারে ভাই 1 মিনিট, সময় নেই, সময় নেই, খালি সময় নেই, সবাই ব্যস্ত। আর যদি ব্যস্ততা দেখতে চান, একবার খালি রোডের পাশে দাঁড়াবেন, কিভাবে গাড়ি দৌড়ছে, দাঁড়াতে বললে দাঁড়াবে না। কারণ পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। কিভাবে ব্যস্ততা বাড়বে? একটা বুখারীর হাদিস থেকে আপনারা বুঝে ফেলবেন সেই ব্যস্ততাটা কেমন। যেদিন কিয়ামত হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা ইলমুস সাআত ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামা ইনদাল্লাহি ইলমুস সাআতি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলছে, তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা নির্দিষ্ট রয়েছে, আল্লাহর কাছে জমা রয়েছে, আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি। আমি ভয় দেখানেওয়ালা ছাড়া অন্য কেউ নয়। তবে শুনে লাও, আমি এতটুকু তোমাদেরকে বলি, হে আমার উম্মত রে, কিয়ামতটা হবে শুক্রবার হবে, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে,
বারটা থাকবে শুক্রবার, মাসটা হবে মহরম মাস। আর 10 তারিখে কিয়ামত হবে। একটা তফসিরে লিখেছে, কেন 10 তারিখে কিয়ামত হবে, মহরম মাসে কেন হবে, শুক্রবারে কেন হবে? আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার, মহরম মাসের 10 তারিখ। যেদিন হযরত আদমকে ওই জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মহরম মাসের 10 তারিখ। আবার হযরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মহরম মাসের 10 তারিখ। পৃথিবী আবাদ হয়েছে মহরম মাসের 10 তারিখে, পৃথিবী শেষ হয়ে যাবে মহরম মাসের 10 তারিখে। তবে কোন সালে হবে, কোন বছর হবে, এটা আল্লাহর কাছে জমা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে ব্যস্ততা বাড়বে। বিশ্ব নবী বলছেন, মানুষ এত ব্যস্ত হবে, যেদিন কিয়ামত হবে, যে বছরে কিয়ামত হবে আর যেদিন কিয়ামত হবে, ওই দিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকলে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ মনে রাখবে না আজকে শুক্রবার, কেউ মনে রাখবে না এটা মহরম মাস, কেউ মনে রাখবে না এটা মহরম মাসের 10 তারিখ। কিন্তু মানুষ নিজের কাজে দরাদরি করবে। স্কুলের ছেলেরা স্কুলে যাবে, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে, টিচারেরা পড়ানোর জন্য যাবে, মুদারেসরা পড়াতে বসে যাবে, কৃষক মাঠে যাবে, অফিসার অফিসের দিকে দৌড়বে, দোকানদার দোকানের দিকে দৌড়বে। 100তে 100 লোক সবাই ব্যস্ত হয়ে যাবে, কেউ চুপ করে বসে থাকবে না। ঘটনাটা কি ঘটবে? দোকানদার শাটার খুলবে, কাপড়ের দোকানকে ঝেড়ে সে বসবে, খরিদ্দার গিয়ে বলবে, হাদিসে এরকম আছে, আমাকে একটা কাপড় দাও। তাকে কাপড় দেয়া হবে, কাপড়টা নেড়ে দেখবে, বলবে ভাই পছন্দ হয়ে গেছে, দাম কত? সে একটা দাম বলবে, তারও পছন্দ হবে, দোকানদারের সঙ্গে তার সব কিছু সেটিং হয়ে যাবে। তখন ও বলবে আমাকে 2 গজ দাও, আমাকে 3 গজ দাও, 5 মিটার দাও, 2 মিটার দাও। দোকানদার এইভাবে মিটারটা মাপবে। আল্লাহর নবী বলছেন, যখন তার মাপা হয়ে যাবে, খরিদ্দার পকেটে হাত ভরে টাকা বের করবে, আর দোকানদার মেপে কাঁইচিটা ধরবে, আর এইভাবে কাঁইচিটা বসাতে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এর আর কাঁইচি বসানো হলো না, ওর আর টাকা দেওয়া হলো না, মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরল না, স্কুলেই ছেলেরা নাফসি নাফসি করতে শুরু করে দিল। সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিকট যখন হতে লাগবে, পাগলের মতো দরাদরি করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, বিশ্ব নবী বলছেন, এটাই হলো কিয়ামতের সব থেকে বড় আলামত। যেদিন এটা ঘটে যাবে, ওই দিন আর তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না। জি, আমি আপনাদের কাছে কোনো গল্প বলিনি, কিন্তু আজকে জালসাটা খুব কষ্ট করে করতে হয়েছে। কেন? আপনারা জানেন না, আমি জানছি, আর আমি যেটা জানছি সেটা বলবো না। বললে পরে এখনই জালসা ছেড়ে আপনারা দরাদরি শুরু করে দেবেন। জি, আল্লাহু আকবার। দিনটা এমন এসে গেছে, যুগ এমন এসে গেছে, লজ্জা শরম হায়া বলে কিছু নাই। এদিকে দিনের কথা চলছে, আর চোখের সামনে মানুষ বেহায়া বেলিল্লাপনা করছে। 1 মিনিট দাঁড়ান, আমি একটা ভুল পড়ছি খালি বারবার, এই জন্য দেখে নি একবার। হ্যাঁ আল্লাহ, আল্লাহ কিয়ামতের কতগুলো নাম দিয়েছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলা হলো,
ও নবী তুমি বলো মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, ভয় খাবে খাও, না খাবে না খাও, কিন্তু কিয়ামত হবেই, কিয়ামত হবেই। সেই কিয়ামত কেমন করে হবে? পৃথিবী ধ্বংস হয়ে গেল, দ্বিতীয় সুর ফুঁকবে, তখন উঠবে মানুষ, দ্বিতীয় সুর ফুটবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। মানুষ কেমন উঠবে? একটা একটা নয়, দল 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 কিয়ামতের ময়দানে উঠবে। ভাইরা আমার, আপনার একবার মুখ খুলেন, কিয়ামতটা কোথা হবে? কিয়ামতটা কোথা হবে? কিয়ামতের ময়দানটা, কিয়ামতটা কোথা হবে? মানুষের ধারণা আসমানে, জি না, যে মাটিতে বসে রয়েছেন এইটাই কিয়ামতের ময়দান। যে মাটিতে আমরা বসে রয়েছি এইটা কিয়ামতের ময়দান। ইজা সাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সমস্ত আসমান টুকরো 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 হয়ে সাতবক আসমান জমিনে পড়ে যাবে। আসমান বলে কিছু থাকবে না, সূর্য এসে মাটিতে পড়ে যাবে, সূর্য বলে থাকবে না, থাকবে না চন্দ্র নক্ষত্র, কিছুই থাকবে না। সৌরজগৎটা ভেঙে মাটিতে পড়ে গেল। এরপরে হলো কি, গোটা জমিনটা আচল পাচল শুরু হয়ে যাবে। ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা। জালজালা শুরু হয়ে যাবে। আর জালজালা মানে একটা চালুনের ভিতরে সরিষা দানা দেওয়ার পর যখন এইভাবে নাড়াতে শুরু করবেন, যত ছোট দানা আছে নিচে পড়ে যাবে, আর যত বড় দানা আছে ওপর দিকে চলে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যখন জালজালা শুরু করে দিব, তখন জমিনের ভিতরে যত লোহা ইস্পাত সোনা চাঁদি দানা, যত বড় বড় সব খনিজ দ্রব্য রয়েছে, সেগুলো পায়ের কাছে চলে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলবে, জমিন রে তোর কি হয়েছে বল। জমিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন প্রকাশ্যে চিৎকার মেরে বলবে, মানুষ রে যেদিনের ভয় দেখানো হতো, আজকে সেই দিনটা আজ তোদের ঘটে গেছে। কারণ আর তোমাদের উপায় নাই, যত আনন্দ উপভোগ পৃথিবীতে করে নিয়েছো, এবার শুনে লাও। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমাকে আমার রব বলেছে, ওহী করেছে, আমাকে আমার রব বলেছে তোমাদেরকে বলে দিতে, আজকে ওই দিনটা ঘটে গেছে। কি দিন শুনে লাও। ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর বুকে যদি কেউ একটা সরষে দানা বারবার নেকি করে, তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে। আর যদি কেউ একটা সরষে দানা বারবার গুনাহ করে, আজকে তার বহির প্রকাশের দিন। কিয়ামত হবেই। এবার চ্যালেঞ্জের কথা কটা আল্লাহর বলি। এতক্ষণ আপনাদেরকে আমি যা বুঝালাম, আমি যা দিতে চাইলাম, আমার মনের ভিতরে যেটা ছিল, কোরআনের আয়াতগুলো যতটুকু দিলাম, তার সার অংশে এটা দাঁড়ালো, এই পৃথিবী একদিন ধ্বংস হবেই। বাস, আর কিছু বলিনি। এবার আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখেন, আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখেন। আমাদের বীরভূমে বর্ধমানে এলাকায় লড়াই চলছে, লড়াই, পার্টির লড়াই। 2 বছর আগেকার, 2-4 বছর আগেকার ঘটনা বলছি। তো এক মাস্তান আর এক মাস্তানকে বলছে, তোকে 3 দিন 1 সপ্তাহ তোকে দুনিয়াতে থাকতে দিব না, উঠিয়ে দিব। ই আবার তার থেকে বড় ষাঁড়, উল্টা ওকে জবাব দিচ্ছে, তোকে 3 দিন থাকতে দিব না, যা তুই যা খাবি খেয়ে লিগা।
হাজি ভাই কে থাকবে কে যাবে আল্লাহ জানে। 3 দিন সময় দিয়েছে, দিয়ে ওকে মারবে, ওর গোষ্ঠীকে মারবে, ওকে রাখবে না। তার জন্য নদীর ধারে গিয়ে গোপনে বোম বাঁধছে, বোমের ঢেড়ি লেগে আছে। আর বোম বাঁধতে বাঁধতে একটা বোম বাস্ট হয়ে 4খানা ষাঁড় ওইখানেই পড়ে আছে। কে কাকে মারলি? তোর চ্যালেঞ্জ কোথা গেল? কে তোর চ্যালেঞ্জকে গ্রহণ করেছে? আল্লাহ কি বলছেন? আল্লাহর গুলো দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বিআইয়ি আরজিন তামুত। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওমা হুম আনহা বিগাইবিন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা চ্যালেঞ্জ কেটে দেন আল্লাহ। আল্লাহ 1 নম্বরে বলছেন প্রত্যেকটি মানুষের জন্য একটা আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি। এই সেকেন্ডে তুই দুনিয়া ছাড়বি। সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, তাকে 1 সেকেন্ড বাঁচাতে বেশি পারবে না, 1 সেকেন্ড আগে মারতে পারবে না। আমি তোর নির্দিষ্ট টাইমকে বেঁধে দিয়েছি, ওই টাইমই আমি আল্লাহ তোকে মারব। 2 নম্বর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ, তোকে কোন জমিনে মারবো এটা আমি জানি। তোর ধারণা তুই বাড়ির বিছানায় মরবি, আর আমি লিখে রেখেছি তুই রেলের চাকে মরবি, ডাম্পারের চাকে মরবি, তুই হসপিটালে মরবি, অ্যাম্বুলেন্সে যেতে যেতে মরবি। তোর মরার যে জায়গাটা ওটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি, পৃথিবীর কেউ এটাকে হিলাতে পারবে না, ওই জায়গাতেই তোকে মরতে হবে। তাহলে আমি টাইম বেঁধে দিয়েছি, আবার আমি জায়গাও বেঁধে দিয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে তাদেরকে একদিন মরতেই হবে, এটা আমি লিখে দিয়েছি। তোকে মরতেই হবে, তুই বেঁচে থাকবি না। শুধু তাই নয়, এই চ্যালেঞ্জটা আবার কত কঠিন। মরে গিয়ে যদি বেঁচে যেতাম, মতের জ্বালাটা কষ্ট করে সহ্য করে নিয়ে যদি বেঁচে যেতাম, আল্লাহ বলছেন না, ওমা হুম আনহা বিগাইবিন। আমি এমন একটা দিন বানিয়েছি, যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জমা করব। নেককার বদকার যে আছে সবগুলোকে ওই সময় আমি জমা করব। আমি আল্লাহ তোকে ডাকবো এটা নয়। আজকে এই গ্রামের লোক, হরিপুরের লোক হ্যান্ডবিল করেছে, পোস্টার করেছে, মাইকিং করেছে, প্রচার করেছে, জালসার ব্যাপারে এলাকাকে জানিয়ে দিয়েছে। সব লোক এখনো আসেনি। এমনও লোক আছে জালসার পাশেই ঘরে সে ঘুমিয়ে আনন্দ করছে। আমার আল্লাহ বলছেন পোস্টার থাকবে না, প্রচারও থাকবে না রে গোলাম, আমার তরফ থেকে কোনো কিছুই থাকবে না। শুধু থাকবে একটা হুঙ্কার, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এমন একটা হুঙ্কার মারব, সবগুলোকে নিয়ে এসে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব। শুধু এই পর্যন্ত নয়, আমার ক্ষমতা শুনেলে ওয়াইদাল কুবুর বুসিরাত, একদিন কবরের ভিতরের মালগুলোকে তুলবো। আলিমাতে নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, যেদিন তাদেরকে তুলবো কবর থেকে, তারা আগে পিছে সব কিছু বুঝে ফেলবে। আমি কি করেছি, আমি কি করিনি, আমার ঠিকানাটা কোথায়, আমি কোন জায়গায় থাকবো। আমি রবের ক্ষমতা গলা খালি শুনেলে আমি কাউকে গিয়ে তেল দিব না, খালি একটা হুঙ্কার মারবো, 100তে 100 জনকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব। এখানে যে কটা লোক বসে আছি, আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি, আর 2-4 মিনিট বলি। একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন।
বড় বড় মাস্তান, বড় বড় কুখ্যাত মাস্তান, যাদেরকে দেখে পৃথিবী ভয় খেয়েছে, পৃথিবীর দাদাগিরি করে গেছে, সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে। আল্লাহ বলছে তুলবো, তুলবো। তোরা ভাবিস না কে তোলার পর কি হবে। তোলার পর কিয়ামতের মাঠে বিভিন্ন রকম এলান হবে। একটা এলান হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরবাসী তোমরা যতজন রয়েছো, কিয়ামতের মাঠে শুনে লাও তোমরা বেঈমানরা, যারা বেঈমান গুনাহগার, তারা ইমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও, কারণ ইমানদার বেঈমান একসঙ্গে রয়েছে। আল্লাহ যখন এই হুকুমটা করবে, যেমন ভুট্টাকে মা বোনেরা ভাজে বালুতে, আর এইভাবে বালুটা গরম হয়ে যায়, আর ভুট্টাটা তার মধ্যে দিলে আর লাঠি দিয়ে লকড়ি দিয়ে যখন তাকে হিলানো হয়, এমন সময় কোনো একটা ভুট্টা দুম করে ফুটে যায় আর খোলা থেকে বাইরে গিয়ে ছিটকে পড়ে। তো আল্লাহ যখন এই ঘোষণাটা কিয়ামতের মাঠে দেবে, হাসরবাসী রে, তোরা যতজন কিয়ামতের ময়দানে রয়েছিস, যারা ইমানদার, তাদের ভিতর থেকে বেঈমানরা বাইরে চলে যা। যার দিলে সামান্য ন্যূনতম বেঈমানি আছে, ওই লোকটা একদম ছিটকে গিয়ে দূরে পড়বি। ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت وهي بكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة؟ قالت ذكرت النار فبكيت. قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله؟ قال ثلاثة مواتنا ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কঠিন কিয়ামতের দিনকে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেঁদেছিলেন, ওই মেয়েটার নাম হচ্ছে আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। একদিন বাড়ির ভিতরে হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী ছিলেন বাড়িতে, দৌড়ে গিয়ে বলছেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তুমি কেন কাঁদলে বলো? হে আমার মা, ওরে আমার বোন, একবার খেয়াল করেন, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, একমাত্র মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। ওই মেয়েটির ঘরে কোরআন নাজিল হয়েছে, ওই মেয়েটির বিছানা থেকে রসুলের সাবে মেরাজ হয়েছে, ওই মেয়েটির বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে। বিশ্বনবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন, তখন তার সাবে মেরাজ হয়েছে। শুধু তাই নয়, তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে, আরশে আল্লাহ করেছেন যে আয়েশা নবীর বিবি হবে। ফাইসালাটা আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে কত সম্মান করেছেন, ওই মেয়েটি কত দামি। ওই মেয়েটির কোলে মাথা রেখে পৃথিবীর বিশ্ব নবী, আখিরি নবী শেষ বিদায় নিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে রয়েছেন মদিনা মানবরাতে, ওই বিছানাটা আম্মা জান আয়েশার, সেখানেই কবর দেওয়া হয়েছে। তাহলে এই মেয়েটি কত দামি, কত দামি, কত দামি। ওই মেয়েটি হঠাৎ ডুকরে কেঁদে উঠেছেন, আর ওই কান্না শুনে আল্লাহর নবী
এসে জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো বলো। আম্মা জান আয়েশা উত্তরে বললেন, জাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম। জাহান্নামের আগুন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করবে, মেঘের গর্জন মারবে, এই দৃশ্যটা আমার মনে পড়ে গেছিল। আমাকে কেউ গালি দেয়নি, আমাকে কেউ অপমান করেনি, আমাকে কেউ মারেনি, আমি জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি। আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশাকে প্রশ্নটা করলেন, তোমাকে কে কাঁদালো, তো আম্মা জান আয়েশা বুঝে নিল নবীজি আমাকে কত ভালোবাসেন, আমাকে কত আপন মনে করেন। আমার চোখের পানি বিশ্ব নবীকে চঞ্চল করে দিয়েছে, আমার চোখের পানি আল্লাহর রসুলের হৃদয়কে ছুঁয়েছে, আমার চোখের পানি নবীজির প্রেমের বোঝা আমাকে বুঝিয়েছেন। আম্মা জান আয়েশা বুঝে নিলেন বিশ্ব নবী আমাকে কত ভালোবাসে, আমি কেঁদেছি তাই জিজ্ঞেস করেছে। এমন সময় আম্মা জান আয়েশা দেখছেন এই সুযোগে নিজের কিছুর কাজ করে নিতে হবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি পৃথিবীতে কেঁদেছি, তাই আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করেছেন। একটা স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্য তার বহিঃপ্রকাশ ঘটে গেল বুঝে নিলাম, কিন্তু একটিবার বলেন, আমি যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো, চোখের পানিতে অঝর নয়নে কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি বিবি বলে আপনার মনে থাকবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো কাউকে মনে থাকবে না। রে আয়েশা, ওই তিনটে জায়গা কোথা? একটা হলো ইনদাল মিজান, যখন দাঁড়ি পাল্লাকে ওজন করা হবে আর বলা হবে, রে তোমার নেকি আর গুনাহকে নিয়ে এসো, এই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দুই জায়গা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে, নিজের নিজের আমল নামা পড়ে নাও, নিজের নিজের রাস্তা ধরে নাও। আয়েশা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো ইজা ওয়াজিয়াত তরিক ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে, ওই দৃশ্যটা দেখার পর মানুষ বিভ্রাট হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমার কথা আপনারাও শুনেন, মহিলারাও শুনছে। এই দৃশ্যটা আপনাদের হবে, আমার হবে না তা নয়, সবারই হবে, সবার হবে, সবারই হবে। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি আর আপনারা বসে বসে শুনছেন। জি না, অন্য অন্য জাতির পঞ্চরস হয়, আর কি হয়, কীর্তন হয়, কি হয়, কোনো দলিল নাই, তাদের কোনো ডকুমেন্টস নাই, তাই হয়, শুনে গান হয়। আমি এরকম কিছু আপনাদেরকে কাহানি শোনাচ্ছি না, আমি যেটা শোনাচ্ছি তা কোরআন, তা কোরআন, তা কোরআন। হতে পারে, হতে পারে নাই, এটাই ঠিক, আমি ঠিক করে বুঝাতে পারছি না, এই জায়গাটা আমি স্বীকার করব যে আমার জ্ঞানের কমি, কিন্তু আল্লাহ যা বলেছেন তা সত্য, এ কিয়ামত হবেই, কিয়ামত হবেই। দুটি কথা আপনাদের সামনে আমি ছোট করে বলবো, একটু ধ্যান দেন। কিয়ামতের আদালত দুটো হবে, মা বোনদেরকেও বলছি। আমি যখন থেকে উঠেছি, আপনারা একবার 30 সেকেন্ড 10-20 সেকেন্ড চুপ থাকেন তো, সবাই চুপ আছেন, আমি খালি একবার চুপ হই।
যখন থেকে আমি এসেছি এখানে কোনো মহিলা বক্তা একটা ঢুকেছে, ওর মুখ এখনো বন্ধ হয়নি। তা আপনারা বলেন ওই মেয়েটি কি শুনলো? ওর কণ্ঠ চলছে। খালা আমার একবারও শুনেনি। খালুকে যদি এখন পেতাম তো দুটো জিলাপি খাইতাম। ওর কাছে খালু আছে কি করে? কথা বলার মেশিন, দেখছেন? ওকে যে বলছি এটাও আর খেয়াল নাই। তাহলে ও গোটা জালসাটা কি শুনেছে? আর ও যাকে নিয়ে বসেছে তার সব ক্যাথা চাপা দিয়ে শেষ করে দিলে ওকে। নিজের বক্তব্য চালিয়ে গেছে, আর যাকে নিয়ে বসেছে গল্প করতে তাকেও শুনতে দিচ্ছে না। এ মহিলা কত দামি মহিলা! তো ভাইরা আমার, কিয়ামত একদিন হবেই। একটু আগাচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহ এলান করবেন, কি বলবেন? পরের আয়াতে বলছি, وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। একটু ধ্যান দেন, একটু মনোযোগ। কিয়ামতের মাঠে প্রথম জিনিস কি দরকার হবে? প্রথম যেটা দরকার, একদম এসেনশিয়াল, উঠার পরে পরই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। সেই দিন আল্লাহর নূরের তাজাল্লিতে, আর মানে কিয়ামতের ময়দানটা আলোকিত হবে। কারণ সূর্য তো ধ্বংস হয়ে গেছে, চন্দ্র তো ধ্বংস হয়ে গেছে, তারা তো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে সব হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীর যত সৃষ্টি ছিল ধ্বংস হয়ে গেছে, শুধু থেকে গেছেন কে? না, আল্লাহ, যিনি জুল জালালি ওয়াল ইকরাম, তিনি থেকে গেছেন। তাহলে কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে, অনুফিকা ফিসসুরি ফাতাতুনা ফুয়াজা, দল দল মানুষ উঠবে। প্রথমেই তাদের প্রয়োজন হবে আলো, তারা কিছুই দেখতে পাবে না। তা সেই দিন কিয়ামতের দিন আলো কোথায় পাবে? আলো থাকবে না। সেই দিনের আলো হবে আল্লাহ নূরের তাজাল্লি। এখানে ধারণাটা একবার ঠিক করে নি, ইমানটা ঠিক করে নি। আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নূরের তৈরি নন। আল্লাহ আল্লাহ। আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ জানে, আল্লাহকে আল্লাহ চিনি, আমরা জানি না। ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। তো ফেরেশতারা নূরের তৈরি। তো আল্লাহর নূরের তাজাল্লি বলতে আল্লাহর শরীর নূরের আলো, জি না, এটা ভুল। আল্লাহর কাছে নূর আছে, নূরটা আল্লাহর। চশমাটা আমার, তা বলে আমি চশমা নই, চশমাটা আমার, আমি ব্যবহার করি। তো আল্লাহর কাছে যে নূর আছে, সেই নূরের তাজাল্লিতে আল্লাহ কিয়ামতের ময়দানকে আলো করবে। কিয়ামতের ময়দানকে আলো করবেন। তাহলে সেই নূরটা কি সবাই দেখতে পাবে? জিন সবাই দেখতে পায়? বলেন, জিন দেখা যায়? যায় না। এই যে এখানে অনেক জিন জালসা শুনছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি না, তারা আমাদেরকে দেখছে। কিন্তু যাকে দেখা দিবে সেই দেখতে পাবে। ওই নূরের তাজাল্লিটা এমন হবে বন্ধুরে,
আল্লাহ যাকে দেবেন সেই জানবে, আর কেউ জানবে না। তাই আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, তারা বলবে কিয়ামতের মাঠে, ওরে আমাদের রব, আমাদের নূরের তাজাল্লিটাকে পুরা করে দাও, আরো জ্বালিয়ে দাও, আরো উজ্জ্বল করে দাও। কিন্তু যারা মুনাফিক হবে, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক, মুনাফিক যারা হবে তারা নূরের আলো পাবে না, তারা আঁধারে ঘুরঘুর করবে। ওই লোকগুলি গিয়ে ইমানদারদেরকে কিয়ামতের মাঠে বলবে, ও আমার সঙ্গী ভাই, ওরে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন, তোমার নূরে আমাকে নিয়ে জান্নাতে নিয়ে চলো। তারা সুযোগটা নিতে চাইবে। এমন সময় ওই লোকটা বলবে, তেলার জিও ওরা আকুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও, আমার নূরে তোমাকে নিয়ে যাওয়া হবে না, কারণ আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় তুমি চলে যাও, তার কাছে নূরের ভান্ডার আছে, তোমাকে দেবে। ফিরে যাও বলতে কোথায় যেতে বলছি? এটা দুইটা তাফসীর। নাম্বার এক, ফিরে যাও। ফিরে যাও মানে আল্লাহর কাছে তুমি যাও, আল্লাহ আমাকে নূর দিয়েছে, ওই নূরে আমি জান্নাতে যেছি, তুমিও যাও, আল্লাহ তোমাকে দেবে। এটা এক নম্বর। দুই নম্বর, ফিরে যাও বলতে তুমি আবার জমিনে ফিরে যাও, মালদাতে চলে যাও, নিজের দেশে যাও, নিজের এলাকায় যাও। আমি মসজিদে নামাজ পড়েছি, তাই আমার রব আমাকে নূরের আলো দিয়েছে, তুমি আবার নামাজ পড়ো গা, আবার আসবে তো রব তোমাকে আলো দেবে। তখন ওই লোক নিজের মাথাটাকে কাজে লাগাবে, ফিরে আমি যাব কোথা? আল্লাহ তো নূর দেবে না, আমার উপরে রেগে আছি, ফিরে আমি যাব কোথা? মালদার নাই, ধ্বংস হয়ে জমিনে ময়দান হয়ে গেছে, আর মসজিদ নাই, মাদ্রাসা নাই, ইবাদতের জায়গা নাই, ফিরে যেয়ে কোনো লাভ নাই। তখন ওই লোকটা চলবে, চলতে চলতে পুলসেরাতে উঠে চলে গেছে, এবার দ্রুত গতিতে জান্নাতের কাছে যেতে চলেছে। দেখবে হাতছাড়া করা যাবে না, ওর আলোতেই আমাকে নূরে যেতে হবে, ওর নূরেই আমাকে জান্নাতে যেতে হবে। পুলসেরাতের উপরে দৌড়তে শুরু করবে। বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যখন ওর দিকে দৌড়তে শুরু করবে, এমন সময় একটা প্রাচীর এসে ওদের দুইজনকে আটকে দেবে। ভিতরে যে আছে সে চলে গেল আল্লাহর রহমতে, আর যে লোকটা প্রাচীরের বাইরে রয়েছে গিয়ে ধাক্কা মারবে, টিকটিকি গিরগিটির মতো চেষ্টা করবে পাঁচিলটা টপকানো, খেয়াল রাখবে না পায়ের দিকে। কিন্তু আমার আল্লাহ জাহান্নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে, টক করে জাহান্নামের আগুনে পড়বি। এই তো অবস্থা হবে, এই অবস্থা হবে। আল্লাহ এলান করছেন কি, ওয়া উজিয়াল কিতাব وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। ভাইরা, যারা মনে মনে নিয়ত করছেন বাড়ি যাব, 10 মিনিট পর যাবেন, এই আয়াতটা শুনে যান। মাত্র 10 মিনিট পর আপনি বাড়ি যাবেন। খালি এই আয়াতটা আপনাকে আমি ইচ্ছা করে শুনতে বলছি। আল্লাহ হাসরবাসীকে আবার এলান করবে,
একবার এলান হয়ে গেল, বেঈমানটি বেরিয়ে যা। এবার দ্বিতীয় এলান, হাসরবাসী তোমাদের জন্য আমলনামা রেডি করে নিয়েছি। মানে সবারই রেজাল্ট রেডি, জান্নাত জাহান্নাম সব এক জায়গায় রেডি। তোমরা নিজের নিজের আমলনামা নিয়ে যাও। চলো, আমরা সব হাসরের মাঠে আছি, চলেন আল্লাহর কাছে আমলনামা আনতে যাই। যখন আমলনামা আনতে যাব, আল্লাহ বলছে দুটা জিনিস সাথে নিয়ে আসবি, দুটা জিনিস সাথে আনবি, তবে আমলনামাটা পাবি। সেই দুটা কি? উজিয়াল কিতাব ওয়াজিআ বিন্নবিয়্যিন। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আনবি। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আন। আর কি আনবি? ওয়াশুহাদা, সাক্ষী নিয়ে আসবি। তুই যে আমল করেছিস দুনিয়াতে, সাক্ষীটাকে নিয়ে আসবি। আমি আল্লাহ বিচার করব। কি বিচার? ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি বিবাদীর মধ্যে হক বিচার করব, কারো উপরে আমি কোন রকম জুলুম করব না। আপনি আর আমি যেছি, উদাহরণটা ভালো করে শুনেন। এই আয়াতটা শুনে যেতে বলেছি যাদের মন ছটফট করছে ওদেরকে। আপনি আমি যেছি আল্লাহর কাছে, আল্লাহ বলছে আল্লাহ আমাদের সার্টিফিকেট দেন। আল্লাহ বলছে কই, নবীকে সঙ্গে এনেছো? আখিরি নবীর উম্মত তো গাধা, কজনের সঙ্গে যাবে? ও তার আল্লাহ নয়, উনি তো আর সবারই কাছে হাজির নাজির নয়, যাবে কজনের সঙ্গে? ভাইরা আমার, আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে কই নবী? সেই নবীটা কই যে নবীকে আমি সাথে আনতে বলেছি? আমি বলবো আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে তোর নবী কই তোর সঙ্গে? জি, জান্নাতি লোক যাবে। এবার ধরেন, জি আল্লাহকে বলবো আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে গোলাম রে, তুমি কি আমার এলানটা শুনোনি? আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে। তখন ওই লোকটা বলবে মাবুদ, আপনি হলেন কাদিরে কুদরত, আপনি ক্ষমতার ওপরে ক্ষমতা রাখেন, সমস্ত জিনিসের ওপরে আপনি ক্ষমতাবান, আপনার কুদরত আলাদা জিনিস। মাবুদ, আপনি নিজে একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই? এটা হলো আপনার নবীর, এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি। অতএব আপনি বলেন নবীকে আমি সঙ্গে এনেছি কি আনি নাই? আল্লাহ হাসবেন। এবং মা বোনেদের তো দাড়ি নাই, তাহলে মা বোনেরা কি বলবে? যারা রসুলের সুন্নতকে পঙ্খানো ভাবে মেনেছে, ডান হাতে পানি পান করেছে, 3 শ্বাসে পান করেছে, বিসমিল্লাহ বলে পান করেছে, আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে, বসে পান করেছে, দেখে পান করেছে, 6 খানা সুন্নতকে যে মেনেছে, তার মানে খাওয়াতে উঠাতে বসাতে যে রসুলের সুন্নত গুলোকে ফলো করেছে, ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে। এরপরে আল্লাহ বলবে গোলাম রে, আমি যে তোকে বলেছি ওয়াশুহাদা, তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস, তো সাক্ষীটা আমার কাছে নিয়ে আয়। সাক্ষী না আনলে তো হবে না, আমি কেমন করে তোর বিচার করব? তখন ওই লোক আবার মুখ খুলে বলবেন আল্লাহ, আপনি তো কোরআনের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম
ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, হাঁটুগুলো ঘাঁটা পড়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, এইগুলো নূরে ঝকমক করবে। আমার রবকে গোলাম বলবে, আল্লাহ এগুলো হলো আমার আমলের সাক্ষী। আপনি তো কোরআনে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সুসিজদার জায়গাগুলো কালো হয়ে থাকবে, এটাই তাদের জন্য আমলের সাক্ষী হবে। বন্ধুরে, যে লোকটা নামাজ পড়লো না, নিজের বডিকে তৈরি করলো না রসুলের মতো করে, নামাজ পড়লো না, যে সাক্ষী নিল না, ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে কি কথা সে বলবি? দু চারটা মিনিট সময় দেন। সেটা কি? সেই কিয়ামতের দিনে বিচার শুরু হবে, দুইটা আদালত হবে, দুইটা 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 দুইটা। এবার মজার কথাটা শুনেন। একটা আদালতের নাম হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এবার হুকুকুল্লাহটা কেমন? আল্লাহর হকের উপরে আল্লাহ বিচার করবেন। নামাজ পড়েছো? জি পড়েছি। রোজা রেখেছিলে? জি রেখেছি। পর্দায় ছিলে? জি ছিলাম। স্বামীকে মেনেছো? জি মেনেছি। আল্লাহর যেগুলো হক আছে, আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে, এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন। পুরা আপনার জীবনে যে আমি তোর উপরে কি 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 ফরজ করেছি, তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস আর কোনটা 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 তোর বাদ গেছে, এটা টোটাল একটা বিচার হবে। তবে আপনাদের মনের সাহস দিচ্ছি আমি, এটা আমি বুখারী বলছি না, এটা আমি মুসলিম বলছি না, এটা আমি আবু দাউদ বলছি না, এটা আমি নাসাই বলছি না, ইবনে মাজাও বলছি না, তিরমিজি শরীফ বলছি না, ইভেন মিসকাত বুলুগুল মারামও বলছি না। আমি আমার মনের দিক থেকে বলছি, হুকুকুল্লাহর আদালত যেটা চলবে, এইটাতে শতকরা 98-95 জন জান্নাত চলে যাবে। আল্লাহ বড় মেহেরবান। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ পারিনি, ক্ষমা করে দেন। আল্লাহ সেই দিনও ক্ষমা করবেন। আল্লাহ এত বড় মেহেরবান। তা একটা দুটা শুনেন কেমন ক্ষমা করবে। আল্লাহ দুই বান্দাকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম। আমি এমনি নাম বললাম, দুই বান্দাকে কাছে ডাকবে। তখন ওরা দুইজন বলবে, চরে এই যে জালসায় শুনেছিলাম কিয়ামতের দিনে বিচার হবে, এবার আমার আর তোর বিচারের পালা পড়েছে, চ যাই। যেই আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ প্রথমেই বলবে, তোরা দুজন জাহান্নাম চলে যা। জিজ্ঞাসাও করলে না যে নামাজ পড়েছিস কিনা, কি করেছিস কিনা, তোরা দুইজন জাহান্নাম যা। বাস, এর নাম বিচার, এর নাম নেকি বদি ওজন, এর নাম হিসাব। খাতা কলম খুলবো, তার নাম হিসাব। কিন্তু আল্লাহ বলে দিলে, আয় চলে যায় জাহান্নাম। যে এই কথা বলা, ওরে আমার মা রে, বোন রে, আব্দুর রহমান এক পা করে জাহান্নামের দিকে ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, ধীরে 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 জাহান্নামের দিকে যেছে। আব্দুর রহিম কি করছে? আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে যা, জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়তে শুরু করে দিয়েছে। দ্রুত হাই স্পিডে দৌড়ছে। আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে দুইজনকে ধরে নিয়ে আয়। দুইজনকে আনা হলো, দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, আব্দুর রহমান, তোমাকে আমি জাহান্নাম যেতে বলেছি, তো তুমি এত ধীরে যাচ্ছ কেন? তখনও বলছে, আল্লাহ আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম,
আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে। তুই একবার করে আল্লাহর দিকে তাকা, যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে। আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন, তাই বারবার তাকাচ্ছিলাম। বলে তোকে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব? বলে হ্যাঁ, এখন আমার আশা আছে। আপনি তো কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাশ করিও না। আমি জাহান্নাম গেলেও শুধু আপনার দয়ার অপেক্ষায় যেতাম, অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম। আল্লাহ বলবে দাঁড়া। এবার আব্দুর রহিমকে বলবে জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে খারাপ জায়গা। জাহান্নামে আগুন দাও দাও করে জ্বলছে, জাহান্নামীদের খাবার আলাদা, নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন। তখন আল্লাহ বলবে তুই যে জাহান্নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন? তখন আল্লাহকে আব্দুর রহিম বলবে মাবুদ রে, তোমাকে মানিনি, তোমার দিন মানিনি, ভালো কাজ জীবনে করিনি, এর জন্য জাহান্নাম যেছিলাম। কিন্তু যখন আপনি হুকুম করে দিলেন আব্দুর রহিম জাহান্নাম যা, তখন আমি গতিটা আরো বাড়িয়ে নিলাম, এই জন্য যে যাতে করে আমি তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে যাই। তার কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে পারিনি, অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায়। আমার এটাও তো আল্লাহ, আপনার উপরে আমার একটা ছিল যে আমি জাহান্নাম গেলেও জাহান্নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান্নামে এসেছি, আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি। আমার রব বলবে তোদের দুইজনকে মাফ করেছি, জান্নাত চলে যা। এরকম হাদিস অনেক আছে বন্ধুরে। একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে, গোটা গায়ে মাটি মাখবে আর চিৎকার করবে, এত জোর চিৎকার করবে ময়দানকে তোলপাড় লাগিয়ে দিবে। খালি বলবে আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। কেমন আছো? আমাকে একটা নেকি দাও। আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা দিবে একটা নেকির জন্য। জাহান্নাম আমি শেষ, আমি শেষ, চিৎকার মারছে। আর হিসাব হয়ে গেছে, জাহান্নামে সব লাইন দিয়ে ঢুকছে। ওই জাহান্নামের লাইনে একজন দাঁড়িয়ে চোখে ডাকছে, এই চিল্লাস না, এদিকে আয়, আয় আমার দিকে আয়। ই তখন বললো তোর কাছে যে কি হবে, তুই তো জাহান্নাম ঢুকবি, ফয়সালা হয়ে গেছে, আয় তোকে ডাকছি, আয় আমার কাছে আয়। কি হয়েছে তোর? বলে আমার একটা নেকি নাই রে ভাই, এর জন্য জাহান্নাম। বলে আমার তো সবই গোনা, খালি একটা নেকি, এতে জাহান্নাম দিয়েছি। যাও কি করবো, নসিবে আছে জীবনে ভালো কাজ করিনি। একটা কাজ কর, তুই আমার নেকিটা নিয়ে চলে যা। নেকিটা পেয়ে ও যে খুশি হবে, আল্লাহ ফাইসালা দেন। আল্লাহ জানে না কে দিয়েছে, কোথা দিয়েছে, নেকি দিয়েছে, সব খবর আল্লাহর কাছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিলে রে? আজকের দিনে সে আবার কত বড় দাতা রে, আমার কাছে কি নেকির অভাব ছিল আমি একটা দিয়ে তোকে জান্নাত দিতে পারতাম না? ধরিলেই তো তাকে এবারই ধরবে, ওই জাহান্নামের মুখে ঢুকতে হয়েছে। বলে এই শোন শোন শোন, তোকে আল্লাহ ডেকেছে। বলে লাভ নাই, লাভ নাই। বলে তোকে ডেকেছে, লাভ আছে না লস আছে? চল আল্লাহর কাছে, ধরে নিয়ে যাবে। রব্বুল আলামিন বলবে তুমি কি নেকি দিয়েছো? বলে জি হ্যাঁ রব্বুল আলামিন আমি নেকি দিয়ে দিয়েছি। বলে তুমি আজকের দিনে দান করেছো গোলাম রে, এটা তো দান করার দিন নয়, মানুষ নিজেকে নিয়ে নাফসি 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 করছে, আর তুমি আজকের দিনে দান করেছো। কেন তুমি দান করলে বলো? বলবে আল্লাহ নেকিটা থাকলেও আমি জাহান্নাম, আর নেকিটা না থাকলেও আমি জাহান্নাম। তবে আমি দেখে নিলাম আমার একটা ভাই যদি জান্নাতে যাই তো যাক, আল্লাহ সবই জানেন, তারপরও প্রশ্নগুলো করবেন। এরপরে আমার রব বলবেন গোলাম আমার মান সম্মান ইজ্জত বলে আছে, তুমি যদি আজকের দিনে কঠিন দিনে পেরেশানির দিনে একটা নেকি দান করতে পারো, আমি এত বড় রব তোমাকে কেন মাফ করতে পারবো না? আমি তোমাকেও মাফ করে দিয়েছি, দুজনেই জান্নাতে যাও।
অনেক হাদিস এইভাবে বুখারী শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ মাফ করবেন। তাই আমি বললাম কিয়ামতের মাঠে দুটি আদালত হবে, একটু সাবধানতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হুকুকুল্লাহ। হুকুকুল্লাহটা বেশি ভয় নাই, আল্লাহ সেই দিনও মাফ করবে যদি চোখের পানিতে কাঁদেন। কিন্তু দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে হুকুকুল ইবাদ, ইবাদ মানে গোলাম, গোলামে গোলামে ঝগড়া। গোলামে গোলামে ঝগড়া বলতে মানুষের সঙ্গে মানুষের বিচার সেদিন পুঙ্খানুভাবে হবে। শুধু এটাও নয়, মুফাসসিররা বলছে যে কুত্তাও আল্লাহর গোলাম, শূকর আল্লাহর গোলাম, বিড়াল আল্লাহর গোলাম। একটা মেয়ে, বেশ্যা মেয়ে, রান্ডি মেয়ে, সে কুত্তাকে মুখে পানি দিয়ে জান্নাত গেল, আল্লাহর গোলাম ছিল বলি তো পানি দিয়ে জান্নাতে গেল। নামাজি মেয়ে, তেলাওয়াত করনে वाला মেয়ে, কোরআন পড়নে वाला মেয়ে, তাহাজ্জুদ পড়নে वाला মেয়ে, বিড়ালকে বেঁধে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছিল, তা তার ঠিকানা জাহান্নাম হলো। কেন? এদেরও বিচার আছে। আপনি রাস্তায় চলতে চলতে একটা কুত্তাকে ইট মেরে দিয়েছেন, আর কুত্তাটা 20-25 বার খালি কাও 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 করে কোন দিকে লুকিয়ে গেল। এইটারও বিচার কিয়ামতের মাঠে হবে, এইটারও বিচার হবে কিয়ামতের মাঠে। আল্লাহ ছাড়বেন না, হাদিস আছে এটার বিচার হবে। হুকুকুল্লাহ বিচারে যত লোক জান্নাতে যেতে পারবে, আর হুকুকুল ইবাদের যখন শুরু হবে, ভাইয়ের সঙ্গে কার ঝগড়া, কার সঙ্গে কার ঝামেলা, কে কাকে মেরেছে, কে কাকে অপমান করেছে, কে কাকে থাপ্পড় মেরেছে, এই রকম যখন শুরু হয়ে যাবে, বন্ধুরা আমার, সেই কিয়ামতের মাঠে কেউ কাউকে মাফ করতে পারবে না, কেউ কাউকে করবে না। ও চাইবে এর ঘাড়ে পা দিয়ে জান্নাতে চলে যাই, এটাই আমার বড় সুযোগ। এর জন্য প্রত্যেকটি শ্রোতাকে বলছি, মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, পৃথিবীতে যদি কেউ কারোর সঙ্গে কোনো গুনাহ করেছেন, কেউ কারোর সঙ্গে যদি রাগারাগি করেছেন, মনোমালিন্য যদি হয়ে গেছে, এই পৃথিবীতেই তার লাফড়াটা শেষ করলেন, পৃথিবীতেই তার ঝামেলাটা মিটিয়েলেন, হাতে ধরে মাপ চেয়েলেন। বলেন কতজনকে কত ছোট উঁচু নিচু বড় কথা বলেছি, পারবেন কি তাকে খুঁজে বের করে মাফ নিতে? কার গালে তুমি থাপ্পড় মেরেছো, পারবে কি তাকে খুঁজে বের করে নিয়ে মাফ করে নিতে? এটা তোমার দ্বারা হবে না, তুমি সুযোগও পাবে না, তুমি বুঝতেও পারবে না কখন কাকে কোন জায়গায় থাপ্পড় মেরেছো। এর জন্য আমি বলছি বন্ধুরে, হকুকুল ইবাদের যখন বিচার চলবে, এক তিল কেউ কাউকে মাফ করবে না। কতজনের মাল মেরে দিয়েছি, কতজনের আমানতের খিয়ানতি করেছে, টাকা পয়সাকে ঠিক মতো বুঝিয়ে দিতে পারেনি। এই জিনিসগুলি যখন পৃথিবীর বুকে বিচার, কিয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে, সেই দিন কেউ কাউকে মাফ করবে না, আর কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবে না। অতএব হুকুকুল ইবাদকে গুনে গুনে খুঁজে খুঁজে, যার সঙ্গে আপনার ছোট বড় কথা হয়ে গেছে, তার হাতটা ধরে পৃথিবীতেই মাপ নিয়ে নিতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এর নাম হলো কিয়ামত। কিয়ামতের আদালতে কোনো রকম ক্ষমা করা যাবে না। আমি একদম সারেতে ছাড়বো। ডান দিকে, ডান দিকে কি হলো? না, 1 টাকা কালেকশন করবো না, 1 টাকা করবো। আমাকে বলেছেন যে কালেকশন করে আপনাকে দেবো। যেদিন থেকে ডেটলি 490 সুগারের রুগী জিজ্ঞেস করেন যার সঙ্গে কথা চলছে, যদি মিথ্যা কথা বলি তা আপনারা জুতোগুলো আমার মাথাতে ছুড়বেন, আমি ফুল বলে কুড়িয়ে নেবো, আর ফেসবুকে প্রচার হয়ে যাবে যে নূর মোহাম্মদকে জুতিয়েছে। আমি বলেছি 9টার পরে দিয়েন না, পারবো না। তো বলেছে ঠিক আছে 9:30 থেকে 10টা পার করবো না। 10টা এই শব্দটা 20 দিন থেকে শুনতে শুনতে এসে যখনই খেতে বসেছি 10:30, তখন ইন্নালিল্লাহ পড়ে নিলাম। 10:30টাতে জেগে বসেছি, একজন যেয়ে বলছে মুখ ধুবেন, আমি বললাম গোসল করব। মাথা ঠিক থাকে? ফার্স্টেই যেহেতু আমাকে ওকে উঠানো দরকার, ওর উচিত ছিল বলা যে বলেন আপনার টাইম হয়ে গেছে, চলেন মুখ ধুবেন।
ফার্স্ট শব্দ হচ্ছে মুখ ধুবেন। আবার এমনি করে জিব্রাইলের মতো ঘড়ি দেখছে টাইমটা হলো কিনা, মানে ফাঁসির টাইমটা ঠিক মিলছে কিনা। দিয়ে বলছে মুখ ধুবেন, আমি বললাম গোসল করব। ও আবার রেগে গিয়ে 3 জন 4 জনকে নিয়ে গেছে যে একে তো কাবু করা যেছে না, তোরা শুদ্ধ চো, তারপরে শালা কাবু হবে। হ্যাঁ, আমি কি পাগলা আছি? এখন বলছে কালেকশনটা 1 টাকা দেবেন না, বাড়িয়া আমারটা আমি নিয়ে নিয়েছি, ওদিক দিয়ে আমি শিয়ানা মাল। হ্যাঁ, এবার আপনারা বাড়ি চলে যান, 1 টাকা দেবেন না, যে টাকা কটা আছে টাকা কটা নিয়ে বাড়ি যান। কারণ যাদের ওয়াদা ঠিক নাই তাদের সঙ্গে কি করে চলাফেরা করবেন? তো আমি একদম 12:30টায় ছাড়বো, আপনারা আর উঠিয়েন না কটা মিনিটের জন্য। আর কটা কথা আপনাদের সামনে বলে নি। তা আমি একটা কথা জিজ্ঞেস করব বলেছিলাম তো ভুলে গেছি। আচ্ছা, আবার কথাবার্তা ভ্যান ভ্যান করিয়েন না, চুপ করেন। একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। এখানে যতগুলি লোক আছেন, একজন খালি বলেন যে আমি কেয়ামতের মাঠে যাব না। আজকে পুরো বাইনটা কেয়ামতের উপরে চলছে। বলেন যে কেয়ামতের মাঠে যাব না, বলেন একজন। আরে কথা বলে না এতগুলি লোক, এটা সম্ভব? সবাই বলেন সম্ভব। সবাই একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাস, এবার আমাকে উত্তর দেন, এটা সম্ভব? যেতেই হবে। এবার রুহুল মানির একটা তাফসীর আপনাদেরকে আমি দিচ্ছি। তাফসীরটা দেওয়ার আগে একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আল্লাহর ওয়াস্তে বলছি, 10টা মিনিটের জন্য মজলিসটাকে নষ্ট করে দিয়ে না, আপনাদের হাতগুলো ধরছি। ওই তাফসীরটা করার আগে আমি উদাহরণটা দিচ্ছি। ধরেন আপনার 5টা বোন, 5টা বোনের 5 জায়গায় বিয়ে হয়েছে। মন দিয়ে শোনেন। এখন ছোট ভাইটার বিয়ে হতে বাকি আছে, ছোট ভাইটার। তো ওর বিয়ে আজকে মজলিস, কাল বিয়ে করতে যাবে, মেহমানরা সব আসছে। তো আমি অন্য কারো কথা বলছি না, যে ছেলেটার বিয়ে, ওর 5টা বোনের 5 জায়গায় বিয়ে হয়েছে। তো ওর শ্বশুর, ওর ভাসুর, দেওর যারা আছে সম্পর্কে, তারা বিয়েতে দাওয়াত পেয়েছে, তো আসছে। ছোট ছোট বাচ্চা ছেলেরা বিয়ে ঘরে দরাদরি করছে। তো ওরা দেখে নিয়েছে যে মেজোটা, যেটা 2 নম্বর বেটি বোন, ওর শ্বশুর আসছে। তো ও বাইরে গলিতে খেলছিল, দৌড়ে গিয়ে অন্য কাউকে বলবে না, ও কি বলবে, খালা খালা তোমার শ্বশুর আসছে। তার মানে তোমার কুটুম আসছে, তুমি সামলাও। কথাটা বুঝাতে পারলাম? এরপরে আর 8 ঘন্টা পর যেটা ছোট বোন, তার শ্বশুর আসছে, তার বড় মানে স্বামীর বড় ভাই আসছে, আরো সব ছেলে পিলে বাড়ি থেকে আসছে। তখন ওকে বলছি তুই তোরটা সামাল। তার মানে আমি এক কথাই বলি, বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয়, যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল রাখে। আরেকবার বলছি, বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয়, যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল রাখে। আপনারা আমার সঙ্গে কথাটার উত্তর দেবেন, তবে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন। বিয়ে বাড়িতে হাজার লোক হাজির হয়, কিন্তু নিজের নিজের তরফের কুটুমের নিজের নিজের খেয়াল সে রাখে। বাস, এবার বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। তাফসীরের মধ্যে বলছেন, রুহুল মানি কিতাবে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, এইভাবে পৃথিবী দুলতে থাকবে, আসমান জমিন ভাঙবে, সেই দিন মসজিদগুলো কি অবস্থায় থাকবে, মসজিদের অবস্থাটা কেমন হবে? বলছে ওই কিয়ামত হওয়ার আগে এখন যদি ভূমিকম্প হয়, মসজিদ ভেঙে যাবে। কিয়ামতের আগে যখন ভূমিকম্প শুরু হবে, যে ভূমিকম্পে কিয়ামত হবে, ওই দিন সেদিন আল্লাহ মসজিদ এবং মসজিদের যতটা জায়গা আছে দাগ ধরে সমস্তটা জমিন থেকে তুলে নেবেন। আল্লাহ তার ঘরের হিফাজত করবেন, তুলে নিয়ে গিয়ে বাইতুল্লাহ মানে কাবা শরীফের মসজিদের সঙ্গে মিলিয়ে দেবে। তার মানে হলো কাবা আছে মক্কাতে, হরিপুরের যত মসজিদ, সম্বলপুরের যত মসজিদ, এখানে ইসলামপুরের যত মসজিদ, অত্র এলাকার মসজিদ, বর্ধমানের মসজিদ, মালদার মসজিদ, সারা পৃথিবীর
কবুলিয়াত মসজিদ যতগুলি আছে বাইতুল্লাহর সঙ্গে জুড়ে যাবে, যে বাইতুল্লাহকে সহ সমস্ত মসজিদকে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসের ময়দানে রেখে দিবে। হাজি ভাই, তাহলে আপনাদের হরিপুরের মসজিদটা কোথা গেল? জান্নাতে। কোথা গেল? জান্নাতে। আর ওই মসজিদের আপনি 5 ওয়াক্তের প্যাসেঞ্জার, দরজা খুলেছেন ঢুকেছেন বের হয়েছেন, খুলেছেন ঢুকেছেন বের হয়েছেন, কিন্তু ও চলে গেছে জান্নাতে। কিয়ামতের মাঠে যখন মানুষ নাফসি নাফসি করে কাঁদবে, সেই জান্নাত থেকে আপনার মসজিদ আপনাকে ডাকবে, তোমার ঘর তুমি কত ঢুকেছো, আজকেই ইতস্ততা করছো কেন? ঢুকে যাও, তাহলে মসজিদের সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে সে অটোমেটিক ভাবে জান্নাতে চলে যাবে। এই জন্যই বলা হচ্ছে মসজিদকে ভালোবাসা। বিশ্বনবী বলছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের প্রেম থাকবে, মসজিদের ভালোবাসা থাকবে। একজনও উঠবেন না। আমি আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা সমবয়স বন্ধু, 6টা মিনিট চেয়ে নিয়েছি, 7 মিনিট করবো, তা আপনি আমাকে মুনাফিক বলবেন। আমি 6 মিনিটে ছেড়ে দিব ইনশাআল্লাহ। একজনও উঠবেন না। যতগুলি বসে আছেন মানুষ, কেউ আছেন একজন 5,000 টাকা দেনেওয়ালা? আমি একটু মজাক করলাম, কিন্তু মজাক তো আমি মসজিদের সঙ্গে করতে পারি না। আল্লাহর ঘর, এটা আমারও যতটা ব্যথা আপনারও অতটা ব্যথা। আমি একটু আপনাদের সঙ্গে আনন্দ করলাম, আনন্দ নিলাম বহু পুরাতন মানুষ হিসেবে, কিন্তু একজনও 6 মিনিট উঠবেন না। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 টাকা দেনেওয়ালা? মা বোনেরা, আপনারা কেউ আছেন? কি হলো? কি হলো ওখানে? দেখেন একজন মহিলা সোনা দিয়েছে। আল্লাহু আকবার। কে দিয়েছে এটা? কি না? আমার একজন বোন একটা সোনা দিয়েছে। কিছু না হলো বর্তমানে 20-এর 25-এর উপর দিয়ে চলে যাবে, এটা আরো বেশি যাবে, 30-40 হাজারের ভিতরে চলে যাবে। আর 5 বস্তা সিমেন্ট বৌমা দিয়েছে 500 টাকা, এনার স্ত্রী দিয়েছেন একটা সুন্দর অনেক দামি সোনা। দেখেন আল্লাহর গোলাম আছে, উঠবেন না একজন আল্লাহর হস্তে। 1 মিনিট গেছে আর 5 মিনিট আছে,